নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু দেবলীনা। আমার লাভ ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, যেটি হলো পনির, মশলা পনির, নিরামিষ মশলা পনির। তো এটি বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, 10-12 মিনিটের মধ্যে এটি তৈরি হয়ে যাবে। হাতের কাছে অল্প টাইমের মধ্যেই তৈরি করা যায়। অতএব দেখো, আমি এখানে 150 গ্রাম মতো পনির নিয়েছি। সেটিকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তাতে নুন, হলদি আর কাশ্মীরি লঙ্কা একটুখানি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। 2-5 মিনিট রেখে দিতে হবে। ভালোভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে 2 থেকে 5 মিনিট এটিকে আমাকে রেখে দিতে হবে। এবার দেখো, আমাকে মশলা তৈরি করতে হবে। মিক্সার জারে আমি দিয়েছিলাম চাল মগজ, অল্প কাজু বাদাম, টমেটো আর কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি মিক্সারেতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখো, এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দেখো, তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে। এবার আস্তে আস্তে পনিরগুলোকে ছেড়ে দিতে হবে। অবশ্যই লো আঁচে রাখতে হবে, যাতে না পনিরগুলো পুড়ে যায়। পনিরগুলো একদম হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভাজা হলে কিন্তু আবার ওগুলো শক্ত হয়ে যায়, পনিরটা তখন আর খেতে ভালো লাগে না। বোঝা গেল? দু থেকে 3 মিনিট আমি ভেজে নেব, বেশিক্ষণ না। এগুলো খালি উল্টে পাল্টে একবার করে তেলেতে নেড়ে নেওয়া। দেখো, আমার ভাজা প্রায় হয়েই এসেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। এবার ওই যে কড়াতে যে তেলটা আছে, ওই তেলটাতেই এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো গোলমরিচ দিয়ে ভালোভাবে পিষে নিতে হবে। একটুখানি থেঁতলে নিয়ে তাতে দিতে হবে। আর একটুখানি সাদা জিরে দিয়ে ভালোভাবে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে গরম তেলেতে। দেখো, গরম তেলে যখন হালকা সেন্ট আসবে, তখন তুমি যে পেস্টটা করে রাখা আছে আমাদের, কাজু, তারপরে তোমার চাল মগজ, টমেটো, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছি, ওই পেস্টটাকে দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে একটুখানি মিক্সারের জার ধোয়া জলটা একটুখানি হালকা করে দিয়ে দিলাম। দেখো, এটা কিন্তু পেস্টটা যেহেতু আমাদের মোটা মতো হয়ে গেছে, তাতে একটু জল দেওয়া যেতেই পারে হালকা করে। দিয়ে মিক্সারের জার ধোয়া জলটা আমি দিয়ে একটুখানি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে 1 চামচ হলদি গুঁড়া, 1 থেকে 1.5 চামচ
কাশ্মীরি কাঁচা লঙ্কার গুঁড়া, আর এখানে জিরে আর ধনে সব কিছু মশলা আমি মিক্স করে দিলাম। অবশ্যই চিনিটা দিতে হবে, কেননা এটা যেহেতু মশলা পনির হচ্ছে, অতএব ঝাল আর মিষ্টির স্বাদটা যেন সমান সমান থাকে। ওই জন্য হালকা করে পরিমাণ মতো চিনি আর একটু নুন দিয়ে এবার এই মশলাটাকে এবার আমাকে তৈরি করতে হবে, ভালোভাবে তৈরি করে নিতে হবে। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে লেগে গেছে অলরেডি, বুঝেছ কত সুন্দর তেল ছাড়ছে। এবার আমি হালকা জল দিয়ে এটাকে আবার ভালোভাবে কষে নেব। মশলাটা শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো, ওই জন্য এটাকে আমি ভালোভাবে আবার জল দিয়ে কষে নিলাম। দেখো মশলাটার পাশ থেকে কিন্তু তেল ছাড়ছে। যখনই দেখবে মশলাটা কষানো হয়ে গেছে, তখনই এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটিকে 2-1 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলা পনির হবে, সেহেতু বেশি ঝোল করার দরকার নেই। ওই জন্য গায়ে মশলাটা যেন গায়ে গায়ে লেগে থাকে, সেই কারণে ওতে জল বেশি দেওয়ার প্রয়োজনই পড়বে না। অতএব দেখো আমি এতে এবার ওটা একটু ফুটে যাওয়ার পর এতে একটু ধনে পাতা, একটুখানি পনির মশলা আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখো আমার কিন্তু এবার কালারটা আরও সুন্দর এসে গেছে। এই মশলা পনিরের একটাই ব্যাপার হলো, এটি যে কোনো কিছুর সাথে আমি খেতে পারবো। রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, কিংবা ফ্রায়েড রাইস, সবের সাথেই খাওয়া যায় মশলাটা। তো আমার তো রান্না প্রায় কমপ্লিট। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক দিয়ে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগছে আমার রেসিপিগুলো। তো কালার চলে এসেছে, চলো টাটা বাই বাই।